অনেক দিন পর আমি নিজে রান্নাঘর থেকে ব্লগ শুরু করছি, নিজে রান্না করতে করতে। কারণ কালকে রাত্রে রান্নার দিদি ফোন করে জেঠিমাকে জানিয়েছে তার ভাইয়ের কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সে চলে গেছে দেশে, 2 দিন আসবে না। রান্না করাটা না করতে করতে এখন আমার কাছে একটা বিভীষিকা। তো যাই হোক, কালকের এই যে অন্ন বেঁচেছিল, এটা তো নিরামিষ করে রাখা ছিল, এটা প্রসাদও নয়, এটা আলাদা করে রাখাই ছিল। তো ওই অন্নটাকে দিয়েই কাজু কিশমিশ পনির কড়াইশুঁটি সব দিয়ে একটু পিস পোলাও বানিয়ে দিয়েছি। সকালবেলা ওরা খাবে। রায়নের আবার জ্বর আসছে এখন, আর এখন বাজে 9:20। আমি আজকে র্যান্ডাম ঘুমিয়েছি, জিমে যাইনি, মানে একদম ঘুমটা আমার ভীষণ দরকার ছিল আমার এই ঘুমটা। আর রান্না হবে আজকে অবশ্যই চিকেন, তার সাথে কিছু কিছু জিনিসপত্র আছে, ভাবছি আগে পিছিয়ে খাওয়ার কিছু সেভাবে করবো না। চিকেনটা হবে, এই যে চিকেনটা আনা আছে, চিকেনটা হবে। আর ওই যা আছে ওই দিয়ে হয়ে যাবে। এদিকে চাল ভেজানো আছে, মঙ্গলা এসে পেঁয়াজ টমেটো আর আলু কেটে দিয়ে গেছে, আর চালটা ভিজিয়ে দিয়ে গেছে। আমি রান্নাটা করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। মা ওইদিকে পড়তে বসে গেছে, ওর বাবা বাজারে গেছিলো, কালকের কি এনেছে দেখি, কালকের মাছটাও করে রাখতে হবে, কারণ কালকে তো অফিস আমার, ওর বাবার আউটডোর, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কালকের মাছটা করে রেখে দিতে হবে। আর এত মাছি ঢোকে না, বিরক্ত লাগে মাছিগুলোকে দেখলে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। মা ওই ঘরে পড়তে বসে গেছে, চলো ওদেরকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। 9:30 বাজে, নাহলে এবার দেরি হবে। রায়ন হয়তো ওষুধও খাবে ব্রেকফাস্ট করে। তাহলে একটু দেখা, এবার কালকে তো ব্লাশ করছিলি, আজকে তো প্রপার ব্লাশ করছিস একেবারে, একদম পিঙ্ক রেড সব হয়ে গেছে গাল দুটো। লজ্জা পাচ্ছে কেন রে ডালি, এত ব্লাশ করছিস? রাজ এসে গেছে, এই জন্য ডলি এত ব্লাশ করছে। যাক গিয়ে, আমি এদিকে কথা বলতে বলতে এইদিকে এই যে চিকেন রান্না চলছে আমার। উড়াধুরা চিকেন, সব মশলা বেটে নিয়েছি, তরকা মশলা দেবো, আলুরদম মশলা দেবো, এই দিয়ে উড়াধুরা চিকেন রান্না চলছে। আমার কোনো রেসিপি নেই, জানি না আমি। আর এদিকে ওরা সব গল্প করছে। কত তো রাজ আর ডলিও চলে এলো, তোমাদেরকে দেখালামই। আর আজ কালকের জন্য এই যে করে রেখেছি ভোলা মাছ। ওর মামের ভাইয়েরটা বাড়া রইলো দুপুরের, এটা ওর বাবা কালকে সকালে খেয়ে বেরোবে, বললো টিফিন দেবে না, খাওয়া দাওয়া আছে। আর এটা রইলো, যখন খুশি নামিয়ে নেওয়া যাবে। কালকে বিকেলবেলা ওরা বলেছে চিকেন স্টু খাবে, তো চিকেনের ব্রেস্ট নিয়ে আসতে হবে, করে দেবো। এই রাইসটুকু বেঁচেছে, কালকে ওদের টিফিন হয়ে যাবে, ঢুকিয়ে রাখি। গজাটাও কেউ খেলো না, গজাটা খেয়ে নিতে পারতো। যাই হোক, বৃষ্টি ওয়েদার, আমার আজকে মেশিন চালাতে হবে না, এটা একটা বড় কাজ, কারণ মেশিন চালালে প্রচুর জামা কাপড় ভাঁজ করতে হয়, প্রচুর সময় চলে যায়। আর এই যে চিকেন কষানো চলছে। চলো পরে আসছি। রায়নের বাবা একটু স্নানে ঢুকিয়েছে, জ্বরটা তো আবার এসছে রায়নের সকালবেলা, তো ওই জন্য এখন ছেড়েছে, ওই জন্য ওর বাবা স্নান করতে ঢুকিয়েছে, একটু ঠান্ডা গরম জল মিশিয়ে। বাচ্চা দেখো 11:15। এদিকে সমস্ত কিছু এই যে ক্লিন। ওইদিকে চিকেন রান্না হয়ে গেছে, আর বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, ওর বাবা একটু বেরিয়েছে। এদিকে রান্না বান্না আছে, এই যে আরও দেখিয়ে দিই, এটাকে গরম করে রেখেছি। এই যে কালকে একটু ভাজা ভুজি আর শাক আছে, এটা দিয়ে হয়ে যাবে। এটার মধ্যে স্পেশাল একটা জিনিস আছে, খাওয়ার সময় বলবো। আর এদিকে তো ভাত করা আছে, আর খানিকটা ভাত মাইক্রোওভেনে গরম করা আছে। যাই হোক, চলো এখন আমি স্নানে যাই, যেহেতু আজকে জগন্নাথের সমাবেশ, তো আজকে মধুমিতা একটু ভোগ দেবে, তো মধুমিতা ডাকলে ফোন করে আমি স্নানটা করে একেবারে যাই। আর মা আমি যে পড়াশোনা করছে, কি হেজি দেখো, আবার ঠিক হলো। যাই হোক, চলো স্নান ধান করে আসি, তারপর গিয়ে জগন্নাথ দেবকে একবার দেখিয়ে আসছি। তোমাদেরকে দেখাচ্ছি, আমিও একটু দেখে আসি। আজকে জগন্নাথ দেবের সমাবেশ, মানে সোনা দিয়ে সব সাজাতে হয়, সেটা তো আর বাড়িতে সবসময় সম্ভব হয় না। মধুমিতার ভোগ টোক দিয়েছে একটু, ওই জন্য ফোন করলো, একটু যাই, আমি স্নানটা করে আসি। মা ওই ঘরে বসে আছে, আমি এখানে আসলাম। এই যে জগন্নাথ ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছে। আছে হচ্ছে ভাত, উচ্ছে নাকি কারকুল ভাজা, সেটা জানি না, চাটনি, পায়েস, আলুর দম, পাঁচমিশালি সবজি, ডাল আর আম, আর জল তো আছেই। খুব সুন্দর লাগছে আজকে। কমেন্ট সেকশনে জানিয়ে কেমন লাগছে। রায়ন, ঠিক করে দেখিয়েছিস তো ঠাকুরকে? ঠিক করে দেখিয়েছিস? জগন্নাথ দেবকে ঠিক করে দেখিয়েছিলি তো? হ্যাঁ, ভালো এসছে তো জগন্নাথ দেবের ভিডিওটা? রায়ান একটু এই যে নেমেছে এখন নিচে মধুমিতার ঘরে, ওষুধ খেয়ে এখন একটু ভালো লাগছে, তাই নেমেছে। কি বলছিস? অনেকটাই জ্বরটা কমে গেছে, 97.3 জ্বর নেই আর। হ্যাঁ, 97.3 নর্মাল টেম্পারেচার। 99 থেকে মানে জ্বরটা আসছে।
আরেকজন গেছে উনো কার্ড আনতে। এই দেখো দরজা কাটার কথা করছে। সকালবেলা এসেছিল তখন 100.4 ছিল। কি করছে দেখ তো, গুডুর গুডুর। আয় ঘরে আয়। উনো পাইনি, পরে দেবে, আয়। এই যে প্রসাদ দিয়েছে মধুমিতা, প্রসাদ খেয়ে নি একটু। আয় রায় আয়, একগাল প্রসাদ খেয়ে যায়। ঘর থেকে প্রসাদ খেয়ে পেটটা ভর্তি, তাও একটু খাচ্ছি আর কি। একটু সবজিটা বেশি করে নিয়েছি, ভাতটা অল্প একটু নিয়েছি, ভাজা ছিল কালকে নিয়েছি। আর এই যে তোমাদেরকে বলছিলাম এটা একটা স্পেশাল খাবার আছে, এটা আছে হচ্ছে বড়ি আর শুকনো লঙ্কা ভাজা। এর মধ্যে রসুন দিলে আরও টেস্ট হয়। রসুনটা কীভাবে দেয় আমার জানা নেই, ওরা আমাকে জিজ্ঞাসা করতে রসুনটা কী করে দেয়। এটা খা, খেয়ে মুখটা ছাড়বে। তো যাই হোক, এই যে এগুলো আছে। আর ওইখানে মাংসটা আছে, বা মাংসটা আনবো। চলো লাঞ্চটা সেরে নিই সবাই মিলে। খাওয়া দাওয়া সেরে 3টে বাজে বসে পড়েছি হটস্টারে ক্রিমিনাল জাস্টিসের যে কটা আর এপিসোড বাকি আছে ওটা শেষ করব। আর ওইদিকে আজকে কাজ কম ছিল, কেন বলো তো, কারণ আজকে তো থালায় খাইনি, আজকে কাগজের মানে ডিসপোজাল যে প্লেটগুলো সেগুলোতে খেয়েছি। মাঝামাঝির ঝামেলা ছিল না, ভালো লাগছিল না মাছ দিয়ে আজকে, তাই ডিসপোজাল প্লেটগুলোতে খেয়েছি, দেখতেই তো পেলে। তো যাই হোক চলো এখন একটু দেখি, তারপর আমাদের আবার টি পার্টি আছে আজকে, টি পার্টি হবে স্বর্ণার ঘরে। তো এখন চলো ক্রিমিনাল জাস্টিসটা দেখি। চালাবি বাবু? বাবারে গুড ইভিনিং সবাইকে। 6:30 বাজে। আর রায়ানের এই যে আবার জ্বর আসছে, আবার থার্মোমিটার নিয়ে বসেছে। কত কত আবার জ্বর এসছে রায়ানের। কটা কেজি? 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, আবার 9 ঘন্টা পর এলো। জিজ্ঞাসা কর বাবাকে ওষুধটা খাবি কি না। যাই হোক, এখন বললাম না স্বর্ণার ওখানে চা টি পার্টি আছে, চা খাওয়া দাওয়া, তো যাবো ওখানে। মধুমিতা ফোন করেছিল, আর এতক্ষণ তো দেখলাম মাধব মিশ্রা ক্রিমিনাল জাস্টিস। তো মামের বই খাতা সরানো মাম পড়ছিল আর দেখছিল, দুটোই করছিল। কি করবি? রায়ন এখন একটু থাক, রায়নের আবার জ্বর এসছে। রায়ন একটু জ্বরটা কমুক, নামুক, তারপর 10-15 মিনিট পরে তুই আয়, ঠিক আছে? এখন একটু বস এখানে, আমরা একটু যাই, কারণ অভিজিৎদা তো মানে তাড়াতাড়ি শুয়ে পড়ে আর কি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিজিৎদা অলরেডি ঘুমের টাইম হয়ে যাচ্ছে, এখন না গেলে হবে না। এই যাই, বাসনগুলো ঢুকিয়ে তারপর যাচ্ছি। একটু রেস্ট কর, ঠিক আছে? তারপরে তালা দিয়ে আসবি চাবি নিয়ে। জাস্ট স্বর্ণাকে তোমরা দেখো, ও আজকে আইফোন কিনেছে। কত কত আইফোন? আইফোন কত? 16। আইফোন 16। এরপরে কি আর কিছু আছে? এরপরে কি আর কিছু আছে? এরপরে কি আর কোনো আপডেট? ম্যাক্স না, প্রো ম্যাক্স। দেখি ফোনটা একটু দেখি, পেছনটা একটু হাতে নিয়ে দেখি, তুমি একটু ছোঁয়া দাও, আমরা তো কিনতে পারবো না। নাটকটা কম করে। হ্যাঁ না, নাটক করছি না। আরে ভাই নটাঙ্কি, সব সাহস নটাঙ্কি করে না, আমি ওরকম নটাঙ্কির মধ্যে পড়ি না। বাহ, তোমার স্বপ্ন পূরণ হয়েছে, এর জন্য আরেকদিন খাইও। মা এটা ধরে ছুঁয়ে দেখে নে, আমরা তো কিনতে পারবো না। হ্যাঁ দেখো, আমি চাকরি করি, ওই জন্যই আমার ইয়ে। খুব সুন্দর কালারটা, তো ভীষণ সুন্দর হয়েছে, কালারটা দারুণ হয়েছে। হয়ে গেছে গল্প। এখানে চাউমিন খাওয়া উজান বাবু আরম্ভ করে দিয়েছে, ওইদিকে রায়নও আরম্ভ করে দিয়েছে। রায়ন এসছে, রায়ন এখনো খাইনি প্যারাসেট 500টা, একেবারে একটু পরেই দেবো ভাবছি। আর আমরা গল্প করছি সবাই, ওখানে দাদা আছে, মধুমিতা, আমি, মাম, কাকিমা, ওর বাবা, রায়ান, উজান, মাম্মাম। স্বর্ণা রান্নাঘরে ব্যস্ত, জলি আর রাজ এখনো আসেনি। যাই হোক, স্বর্ণার চাও নিয়ে এসছে, চাও খাবো। এই যে জলি, চলে এসেছি ঘরে। 8:20 বাজে। রায়নের শরীরটা খারাপ লাগছিল, এসে কি তুই ক্যালকলটা খেয়েছিস? জল খেয়েছিস? হ্যাঁ চলা চলা, ওইখানটায় যা, তুই ওইখানটায় যা, ওই কোনাটায় যা, ওই কোনাটায় যা। যাই হোক, এই চলে এসে দেখি রাত্রে কে কি খাবে, আমি আর কিছু খাবো না।
ওরা কে কী খাবে দেখি। না না, তোকে তো খেতেই হবে, তুই তো ওষুধ খাবি প্যারাসেট 500, তোকে তো খেতেই হবে রাত্রে কিছু না কিছু একটু, এক দুগাল হলেও খেতে হবে। রায়ন এখানে ঘুমিয়ে পড়েছে, বেশ খানিকক্ষণ আগেই শুয়ে পড়েছে, ওষুধ খেয়েছে আবার, যেহেতু জ্বর এসছে। আর আমাদেরও খাওয়া বলতে আমি তো কিছু খাইনি, আর রায়হান মাম আর ওর বাবা মিলে মধুমিতা যে প্রসাদটা দিয়েছিল সেই প্রসাদটাই খেয়ে নিয়েছে, আর কিছু খাইনি, সবারই পেট ভর্তি। আর এদিকে মাম কথা বলছে, ওর বন্ধুদের সাথে কি শাড়ি টাড়ি দেখাচ্ছে, আর ওর বাবার কালকে বিয়ে বাড়ি আছে, গিফটস নেবে এখান থেকে। চলো আমরাও ঘুমিয়ে পড়বো, এবার ওর বাবাকে দেখাবো শাড়ি, দিয়ে ঘুমিয়ে পড়বো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, কাল আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখো এরা শাড়ি নিয়ে কি আলোচনা করছে, মেয়েটাকে দেখো শুধু।